আপনারা আকাশের ধরে সবকিছু বেরোইতে পেলে ও আমাদের বাড়ি আইসে আমার বউর সাথে খেয়ে সব কাজ কাম করাইছে। আমরা কেউ বাড়ি ছিলাম না ওই সময়। আসিয়া ঘটনায় প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছে বড় বোন হামিদা, যে তথ্য এতদিন ধরে নিশ্চিত করে এসেছেন হিটু শেখ। কিন্তু এবার তো সেখানে থেমে নেই হিটু, বরং হামিদার সেই প্রেমিকের সকল গোপনীয়তা এবং তারা দুজন কিভাবে আসিয়াকে হত্যা করে সে সকল তথ্যই প্রকাশ্যে তুলেছেন হিটু শেখ এবং সজীব শেখ। তবে কি হিটুর দেওয়া তথ্যগুলি আসলে সত্যি? অর্থাৎ প্রেমিককে সাথে নিয়ে ছোট বোন আসিয়াকে চির বিদায় করে দেওয়ার কথাগুলি ঠিক কতটা যৌক্তিক, সে সকল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। সাক্ষ্য প্রমাণের জন্য গতকালও আদালতে তোলা হয় হিটু সহ তার পুরো পরিবারকে। আর সেখান থেকেই ফেরার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিটু শেখ এবং তার পুত্র সজীব শেখ জানায় আকাশ নামের এক যুবকের সঙ্গে হামিদার প্রেমের সম্পর্ক রয়েছে। তাদের বাসায় আকাশের যাতায়াতও ছিল, আর সেই আকাশকে সঙ্গে নিয়েই আসিয়াকে চির বিদায় করে দেয় হামিদা। আমার বিকাশের সাথে অবৈধ সম্পর্ক আছে, সেই ছেলেটার নাম হলো আকাশ। ঘটনা চলাকালীন সময় হিটু শেখ এবং তার দুই পুত্র কাজের উদ্দেশ্যে জমিতে ছিলেন, কিন্তু তবুও আসিয়া হত্যার সকল দায়ভার চাপিয়ে দেওয়া হয়েছে তাদের কাঁধেই। অর্থাৎ সজীবের ভাষ্যমতে প্রেমিক আকাশের সঙ্গে হামিদার এমন কোনো মুহূর্ত আসিয়া দেখে ফেলেছিল যা হয়তোবা গোপন করে রাখার মতো নয়, যে কারণে নিজের পরকীয়ার কথা গোপন করতে প্রেমিককে সাথে নিয়ে ছোট বোনকেই পৃথিবীর মায়া ত্যাগ করতে বাধ্য করে হামিদা। অতঃপর নিজেকে নির্দোষ প্রমাণ করতে শ্বশুরবাড়ির সকলের উপরে আসিয়া তার সকল দায় চাপিয়ে দেয় হামিদা। অন্যদিকে আসিয়ার মা বলছে সম্পূর্ণই বিপরীত গল্প। তিনি জানান আসিয়াকে কিভাবে টর্চার করা হয়েছিল সেই সকল বর্ণনা নিজে মুখেই আদালতে প্রকাশ করেছেন হিটু শেখ। আসিয়া ঘটনায় প্রত্যক্ষভাবে যে তার উপস্থিত ছিল তা নিশ্চিত করেছে হিটু নিজেই, এবং পরবর্তীতে মেডিকেল টেস্টেও একইভাবে অপরাধীর তালিকায় যুক্ত হয় হিটু। তাহলে এত সব প্রমাণের পরেও কিভাবে হামিদা কিংবা আকাশ নামের যুবকের উপরে সকল দায়ভার চাপাতে পারে হিটু শেখ? জীবনের মায়ায় পড়ে বর্তমান সময় তোলা হিটুর সকল অভিযোগ শুধুমাত্র বাহানা মাত্র।